प्रामाणिक श्री रूपेश अग्रवाला, श्री श्यामचंद घोष, श्री शिवेंदु शेखर राय, श्री उज्जवल दत्त, श्री सुभाष कृष्ण गोस्वामी एवं अजयदा सम्भवत आसेनনি, তিনি আমাকে মালদায় স্বাগত করে ওখানে অপেক্ষা করছেন। এবং বিশেষ করে আমার অতি প্রিয় ভাতৃসম মন্ডল প্রেসিডেন্টরা, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনারা জানেন কি করেছেন? এই এসডিওর নামটা লেখা থাকলো, সরকার হওয়ার পরে আপনার সঙ্গে দেখা হবে আমাদের। প্রথমে হাইকোর্টে আমরা গেলাম, হাইকোর্ট বলল 26 তারিখের মধ্যে জানিয়ে দাও করতে দিবে হ্যাঁ কি না। এসডিওর সঙ্গে বিনয় বাবু, প্রতাপ দা, অভিষেক মিশ্র, অভিষেক সিংহানিয়ারা দেখা করলো। এসডিও বলল আমি পারমিশন দিয়ে দেব, শুধু লিখে দিয়ে যান 1টা থেকে 3টে সভা হবে। এরা ভাবলো ভারতীয় জনতা পার্টি করে, রাষ্ট্রবাদী এরা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে, জাতীয়তাবাদে বিশ্বাস করে, মোদিজির সৈনিক। এরা বিশ্বাস করলো, এসডিও চেয়ারকে মর্যাদা দিল, লিখে দিয়ে এলো 2 তারিখে 1টা থেকে 3টে সভা হবে। লিখে নিয়ে রিজেক্ট করলো। তাই আমরা এখানে অনেক বক্তা বলতে পারলো না, আমাকেও ঘড়ি ধরে বলতে হবে 2:30টা বেজে গেছে, 3টে শেষ করতে হবে, কারণ আমরা হাইকোর্টকে মর্যাদা দেব। মর্যাদা এই কারণে আমি দেব, বিশেষ করে 104 বার রাজ্যের প্রধান বিরোধী দলের নেতাকে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে। এটি আমার 104তম হাইকোর্ট থেকে অনুমতি নেওয়া কার্যক্রম। চিরদিন কাহারও সমান নাহি যায়। এপ্রিল মাসের পরে তৃণমূল বিরোধী দলে যাবে, সেই দিন হিসাব হবে। বন্ধু, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, যে যেমন কর্ম করবে তাকে সেই মতো ফল পেতে হবে, এ কথা চিরন্তন সত্য। আজকে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, ধর্মীয় কর্মসূচি করতে গেলে বাধা দেওয়া হয়। দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পুজো, হনুমান জয়ন্তী, রামনবমী, কোথাও পারমিশন দেবে না। সোহরাবুর্দি আর জিন্না যে স্বপ্ন দেখেছিল মুসলিম লীগ, সেই স্বপ্নে সরকার লালিত পালিত হচ্ছে। শুধু তাই নয়, মোথাবাড়িতে যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আক্রমণ করা হলো, হিন্দু দোকান ভাঙা হলো, সেদিনও প্রথমে অজয় গাঙ্গুলি, খগেন মুর্মু, গোপাল সাহা সহ তৎকালীন রাজ্য সভাপতি, আমাদের কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে 12 কিলোমিটার দূরে আটকে দেওয়া হলো বেড়া দিয়ে। আমি বললাম অজয় দাকে, কেন্দ্রের মন্ত্রীকে ঢুকতে দিচ্ছে না, আমাকে তো দেবেই না। আমি গেলাম হাইকোর্টে, হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে হিন্দুদের পাশে দাঁড়ালাম। মোথাবাড়ি বাজারে গিয়ে সে দৃশ্য দেখে চোখের জল রাখতে পারবেন না। নিরীহ দোকানগুলো, বাড়িগুলো ভেঙে তছনছ করেছে। একটাই অপরাধ, ওরা হিন্দু। একটাই অপরাধ, হিন্দুরা সংখ্যায় কম। এ জিনিস বরদাস্ত হবে না, এ জিনিস আমরা বরদাস্ত করব না। 5টা হিন্দুর দোকান ভেঙেছে, পাশে 3টা মুসলিম দোকান রেখে দিয়ে চলে গেছে। এরা কারা? এরা আমি মনে করি রাষ্ট্রবাদী হতে পারে না। ঠিক তারপরে একইভাবে ধুলিয়ান শামসেরগঞ্জে আমাকে ঢুকতে দেওয়া হয়নি।
হাইকোর্ট করে গেছি, বেদবনা সহ 10টা হিন্দু গ্রাম নুন রাখার বাটিটা পর্যন্ত নেই, মাত্র 16% হিন্দু থাকে। এ কোন রাজ্যে আপনি আছেন? কোন রাজ্যে আপনি বসবাস করছেন? যেভাবে দীপু দাসকে বাংলাদেশের ময়মনসিংহে জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্যান্ত, একইভাবে হরগোবিন্দ দাস 75 বছর, তার 42 বছরের যুবক পুত্রকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে ধুলিয়ানে। এ কোন রাজত্বে আছেন আপনি? উস্কে ছিল কারা? মমতা ব্যানার্জিরা, সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ববি হাকিমরা। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হয়নি, কার্যকর হয়ে গেছে। মমতা ব্যানার্জি কি বলেছিল? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মমতা ব্যানার্জি কি বলেছিল? আমার প্রাণ থাকতেও পশ্চিম বাংলার মাটিতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করতে দেব না। যারা মমতা ব্যানার্জির হয়ে এখানে বাজনা বাজান, রহিম বক্সি, তাজমুল হোসেন, সিদ্ধ সমর মুখার্জি, আর এখানে তো পরিযায়ী এমএলএ নিহার চন্দ্র ঘোষ, উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন না। মোথাবাড়িতে হিন্দু দোকান লুট, ঘর, ধুলিয়ান শামসেরগঞ্জে আগুন, কার স্বার্থে করেছিলেন আমরা? এই জিনিস বন্ধ করতে হবে, পরিবর্তন আনতে হবে। আমরা পশ্চিমবঙ্গে শান্তি চাই। এই পশ্চিমবঙ্গ আমাদের কেউ দয়া করে দেয়নি, এটা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। হ্যাঁ, আমরা স্বামীজির ভক্ত। 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করব। স্বামীজি আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। কিন্তু আপনারা অতীতটা ভুলে যাবেন না। প্রতাপদা বলছিলেন শিবরাম চক্রবর্তী থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা। 1947-এ দেশ ভাগের আগে মোহাম্মদ আলী জিন্না ইংরেজের কাছে, কংগ্রেসের তৎকালীন নেতাদের কাছে বলেছিলেন কলকাতা সহ অবিভক্ত বাংলাকে আমাকে দিতে হবে পাকিস্তানে। রুখে দাঁড়ান দুজন, একজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আরেকজন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ। তারা বললেন আমরা বাঙালি হিন্দু বেশি থাকি, পশ্চিমবঙ্গ দেব না। ইংরেজরা বলল আইনসভাতে যাও, ভোট করো, বেশিরভাগ যার দিকে আমরা সেই সিদ্ধান্ত নেব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিধানসভায় প্রস্তাব আনলেন যে আমরা ভারতে থাকব। 1947 20 জুন 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিলেন ভারত ভুক্তির পক্ষে, 21 জন মুসলিম আইনসভার মেম্বার ভোট দিলেন পাকিস্তান ভুক্তির পক্ষে। আমরা থেকে গেলাম বাংলা। আর মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার একটা বড় অংশ 15ই আগস্ট আমরা পাইনি, 17ই আগস্ট পেয়েছিলাম। আরো দুদিন পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কৃষ্ণনগরের তৎকালীন রানীমা আর গৌড়বঙ্গের যারা শাসক ছিলেন তারা ছিনিয়ে এনেছিলেন। তাই বড় বড় কথা। আজকে এই ভূমিকে আমরা রক্তাক্ত হতে দেব না। ভারতীয় জনতা পার্টি গুজরাটের মতো শিল্প কর্মসংস্থান দেওয়ার কথা বলে। ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশ আর বিহারের মতো
সুশাসন সুরক্ষা দেওয়ার কথা বলে। ভারতীয় জনতা পার্টি কৃষকদের উন্নতির কথা বলে। আজকে মালদা জেলা বলুন তো 11 সাল থেকে তৃণমূল ক্ষমতায় আছে। যদিও এই জেলায় আমি তৃণমূলে থাকাকালীন তখন তো দিদি ছিলেন, উনি পিসি হননি। যেদিন পিসি হয়েছে আমি উনাকে ছেড়ে চলে আপনাদের কাছে এসেছি। 5 বছরও বেশি সময়। আমি জানি প্রথম দিন থেকে এই মালদার মানুষ তৃণমূলকে, তার দলকে ঘৃণা করে। 1998-তে দল প্রতিষ্ঠার পরে বিজেপির সঙ্গে জোটে কয়েকদিন ছিল, তারপরে 11 থেকে কংগ্রেসের হাত ধরে, তখন মানিকচক ছিল না, রতুয়া ছিল না, আড়াইডাঙ্গা নাম ছিল, একমাত্র সাবিত্রী মিত্র জিতেছিল। তারপরে কংগ্রেসকে ব্যবহার করে তৃণমূল আবার একা চলতে ফেলে দিয়ে একা চলতে শুরু করলো। 14 সালের লোকসভা নির্বাচন, উত্তর মালদা দক্ষিণ মালদা তৃণমূলের প্রাপ্ত ভোট 14% মাত্র। জামানত ছিল না, সিকিউরিটি মানি ফরফিট হয়ে গেছিল। 16 সালের বিধানসভার ভোটে এই জেলাতে তৃণমূল 0 পেয়েছিল। খগেনদা জিতেছিলেন, গাজল থেকে এমএলএ হয়েছিলেন, হবিবপুর বামনগোলা থেকে এমএলএ হয়েছিলেন, 0 পেয়েছিল। আবার 24-এর লোকসভা ভোটে এই জেলায় 2টো লোকসভা কেন্দ্র আপনি দেখুন, 12টা আসন, একটাও তৃণমূলের লিড নেই।